নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি মায়াপুরের জগন্নাথ মন্দিরে। এখানে এখন বিশেষ অনুষ্ঠান চলছে। তোমরা হয়তো অনেকেই জানো, অক্ষয় তৃতীয়ার পর থেকে চন্দন যাত্রা শুরু হয়। আর এই চন্দন যাত্রা উপলক্ষে মায়াপুরের এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের রূপ পরিবর্তন করা হয়। 21 দিনে 21 রকমের অবতার রূপ দেওয়া হয় জগন্নাথ প্রভুকে। চলো আর কথা না বাড়িয়ে মন্দিরের দিকে এগানো যাক। অনেকটা বড় জায়গা জুড়েই রয়েছে এই মন্দির। আর এই মন্দিরের সামনে ছোট ছোট কাচ দিয়ে যে ঘরগুলো রয়েছে, যেখানে বিগ্রহের মাধ্যমে বোঝানো হয়েছে শারীরিকভাবে অক্ষম ও দৃষ্টিশক্তিহীন এক অন্ধ ভক্তের ডাকে প্রভু কিভাবে সাড়া দিয়ে এই স্থানে জগন্নাথ প্রভুর মন্দিরটি গড়ে উঠেছিল। সেসব কথাই ঠিক বিগ্রহের নিচে ইংরেজি ও বাংলা শব্দে লেখা রয়েছে। যারা এই মন্দিরে এরপরে আসবে, অবশ্যই একবার লেখাগুলো পড়ে দেখো, খুব ভালো লাগবে। এই হলো প্রভুর মেন মন্দির, যেখানে ভগবান আজ রয়েছেন নরসিংহ দেবরূপে। সাথে রয়েছে বলরাম ও সুভদ্রা। আর ঠিক সামনেই রয়েছে শিলা প্রভুপাদের একটি সুন্দর মূর্তি। আর এই মন্দিরটিও মায়াপুরের মন্দির দ্বারা পরিচালিত হয়। মন্দিরটি খোলা হয় সকাল 8টার সময়, দুপুরে বন্ধ রাখা হয়, আবার বিকেল 4টের পর খুলে দেওয়া হয় ভক্তবৃন্দের দর্শনের উদ্দেশ্যে। আজ ভগবানের ভোগে কি কি দেওয়া হয়েছে দেখো। প্রতিদিনই নিয়ম করে ভগবানের জগন্নাথের পুজো ও আরতি করা হয় এই মন্দিরে। সত্যি কি অপূর্ব দৃশ্য। আজকে যেমন নরসিংহ অবতার দেওয়া হয়েছে, কালকে হয়তো দেওয়া হবে বামন অবতার, আর গতকালকে দেওয়া হয়েছিল বরাহ অবতার। এই সুন্দর মন্দিরটি হয়তো মায়াপুরে এসে অনেকেই দর্শন করেননি, কারণ মায়াপুর মেন মন্দির থেকে এই জগন্নাথ মন্দির আসতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। তাই অনেক টোটোওয়ালারা এই মন্দিরটি দর্শন করাতে নিয়ে আসেন না। তাছাড়া এই মন্দিরটি রাজাপুর গ্রামের মধ্যে, যা মেন রাস্তা থেকে অনেকটাই দূরে। আমরা মায়াপুরের মেন মন্দির থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে চলতি টোটো ধরেছিলাম। তাতে আমাদের জনপ্রতি লেগেছে 20 টাকা করে। রিজার্ভ করলে হয়তো 150 থেকে 200 টাকা দিতে হতো। তাই চেষ্টা করবেন রিজার্ভ না করে রাস্তা চলতি টোটো ধরে আসার। আর এখন যেহেতু চন্দন যাত্রা চলছে, সে উপলক্ষে সবাই ভগবানের জন্য চন্দন বাড়ছে। এই চন্দন দিয়ে ভগবান জগন্নাথকে আবার নতুন কোনো অবতার রূপে অঙ্কন করা হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, কমেন্টে একবার জয় জগন্নাথ লিখতে ভুলো না। যদিও এখনো কোনো দর্শক বন্ধু এসে না থাকো, পরের বার মায়াপুর ঘুরতে এসে সাইট সিনে এই জগন্নাথ মন্দির অবশ্যই অ্যাড করে নিও। এইটুকু নিশ্চিত বলতে পারি, যতগুলো সাইট সিন রয়েছে মায়াপুরে, তাতে তোমাদের জগন্নাথ মন্দির সব থেকে বেশি ভালো লাগবে দেখতে। বিশেষ করে এই জগন্নাথ ঠাকুরটিকে আমার বেশি ভালো লাগলো।